দেখি আমরা জানি যে হাওড়া একটা স্পেশাল ইকোসিস্টেম। এটি পাহাড় নয় বা এটি চরাঞ্চল নয়, এটি বরেন্দ্র অঞ্চল নয়। এই হাওড়া একটা আলাদা ইকোসিস্টেম। সেই ইকোসিস্টেমের তিনটি বিষয় স্পেসিফিক ভাবে এখানে উল্লেখ করতে চাই। যেখানে এখানে ফরিদা আপা আছেন, আপা জানেন আমরা দীর্ঘদিন যাবত কাজ করেছি এবং আমরা ইতিমধ্যেই একটি হাওড় ঘোষণা আসলে জমা দিয়েছি, যেখানে এখানে অনেকেই আছেন যেখানে প্রস্তাব যুক্ত করেছেন। তো প্রথম বিষয়টি হচ্ছে যে ট্রান্সবাউন্ডারি প্রবলেম। আমাদের যে হাওড় অঞ্চলের প্রধান যে প্রাকৃতিক পানি, যেটি মূলত উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল থেকে আসছে, ভারতের পাহাড়ি অঞ্চল থেকে আসে, কারণ এখানে পৃথিবীর ওয়েটেস্ট প্লেস আসলে ওইখানে আছে। এটি শুধু চেরাপুঞ্জি নয়, এটা মাউসেনরাম, মানে অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে ওই অঞ্চলে যে বৃষ্টিপ্রবণ অঞ্চল, এখান থেকে যখন আসলে পানি আসছে, সেই পানিটা যে আগে যে গ্রামার মেনে পানিটা আসতো, যেটা হাওড়ের নারীরা বুঝতে পারতেন যে কখন আসলে তাদেরকে প্রস্তুতি নিতে হবে, কৃষকরা বুঝতে পারতেন, কিন্তু এখন এটা বোঝা যাচ্ছে না। কারণ এই উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চলে, বিশেষত মেঘালয় অঞ্চলে প্রচুর মাইনিং জোন আছে। তারা অপরিকল্পিতভাবে এখানে পাথরের, কয়লা, চীনামাটির খনি আছে এবং এইখানে যে তাদের ডিপ ফরেস্ট ছিল যে কাভার, এটি তারা ইতিমধ্যে আসলে কেটে ফেলেছেন। একমাত্র বালফাক্রাম একটি ফরেস্ট জোন ছাড়া ওই মেঘালয় পাহাড়ে আর কোনো বনভূমি নাই। এমনকি ওই অঞ্চলে তারা প্রচুর ড্যাম তৈরি করেছেন, লার্জ ড্যাম, ইলেকট্রিক প্রজেক্ট, প্রচুর ইলেকট্রিক হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট আছে। তাহলে একটি অঞ্চলে, যে আমাদের একটি ভাটির অঞ্চল, তার আপস্ট্রিমে যদি প্রচুর ড্যাম তৈরি করা হয়, অপরিকল্পিত খনি থাকে, তাহলে এই পানি তো আসলে বাধাগ্রস্ত হবে। কিন্তু আমরা যেটি আসলে দেখছি সেটি হচ্ছে যে মনসুনে এটি আসলে আমাদের এখানে পাহাড়ি ঢল তৈরি করছে, বালি নিয়ে আসছে। আমাদের প্রচুর হাওড় কিন্তু এমনিতেই ভরাট হয়ে যাচ্ছে, হাকালুকি থেকে শুরু করে টাঙ্গুয়ার হাওড় পর্যন্ত এটি এমনিই ভরাট হয়ে যাচ্ছে, নেত্রকোনার কলবাগান্দা এগুলা ভরাট হয়ে যাচ্ছে। এর ফলে যেটি হয়েছে সেটি হচ্ছে শুধু ট্রান্সবাউন্ডারি সমস্যার জন্য বাংলাদেশের একটি মাছ, যেটি পৃথিবীর আর কোথাও নাই, এটিকে বলা হচ্ছে লোচ মাছ। এই লোচ মাছটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে, এটা এক্সটিংক্ট, এটা ঘোষণা করে দেওয়া হয়েছে যেটা বিলুপ্ত। আসলে এই লোচ মাছটা ছিল হইতেছে আমাদের যেটা সিলেটের এখন যেটা সোয়াম ফরেস্ট আছে, রাতাকুল, এই জোনটাতে আসলে এই মাছের সর্বশেষ বিচরণ অঞ্চল ছিল, কিন্তু এটা একদমই মারাই গিয়েছে, মানে এই মাছ বিলুপ্তই হয়েছে ট্রান্সবাউন্ডারি প্রবলেমের জন্য। প্রচুর গবেষণা আছে, কারণ ওই মেঘালয় পাহাড়ে এত বেশি ফ্যাক্টরি আছে, এত বেশি কেমিক্যাল দূষণ আছে, যেটা এইখানে আছে। এবং আমরা যেটা দেখেছি হাওড় অঞ্চলের জেলেদের সাথে কথা বলে, হাওড় অঞ্চলে ইতিমধ্যে নালিদ মাছ বিলুপ্ত হয়েছে, নালিদ মাছটা আর নাই। কুমিরের খিল, এটা ফিশ নয়, মানে এটা খাওয়া যায় না, বাট এটা খুবই এটা ইউনিক হচ্ছে যে আমাদের একটা প্রজাতি রানী বাঘের মাছ, পিপলি শোল, এই যে স্থানীয় জাতের হাওড়ের মাছগুলা, এগুলাকে যদি আমরা বাঁচাতে চাই, তাহলে অবশ্যই, আমি শুধু মাছের কথাই বলছি, তাহলে আমাদের ট্রান্সবাউন্ডারি সমস্যাটা নিয়ে কথা বলতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, উজানে তো কোনো বাধা দেয়া যাবেই না, এমনকি ভাটিতে বাংলাদেশ অঞ্চলেও এই যে আমরা একটা রাস্তা করে দিলাম, মনে হইলো আমরা এখানে একটা বাঁধ করে দিলাম, এইগুলোও করা যাবে না। এবং যৌথ নদী কমিশনে হাওড় অঞ্চলের নদীগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে এবং বাংলাদেশ ভারত একটা যৌথ ফোরকাস্টিং সিস্টেম করতে হবে, কারণ কখন আসলে বৃষ্টি আসবে, কোন ঋতুতে, এটা যদি ভারত বাংলাদেশ যৌথভাবে করে, তাহলে আমাদের এই ব্যবস্থাপনার জন্য এটি আসলে কাজে লাগবে। আরেকটি জিনিস হচ্ছে, অবশ্যই হাওড় অঞ্চলে দেশি ডিপ ওয়াটার রাইস ভ্যারাইটি রাখতে হবে। এই যে রাতা, বড়, গোচি, কালীবুড়ো, বইয়াখাউড়ি, চুড়াক, এই যে ধানগুলা, এগুলো জরুরি কেন? কারণ এইগুলা হচ্ছে হাওড় অঞ্চলের ইকোসিস্টেমে যে মাছ আছে, তার আসলে ব্রিডিং গ্রাউন্ড তৈরি হয় এখানে। তাহলে আপনি তো এই ধান ছাড়া মানে হাওড় অঞ্চলে দেশি মাছকে আমরা রাখতে পারবো না। আর আমার তৃতীয় প্রস্তাব হচ্ছে, হাওড়ের যেটা সোয়াম ফরেস্ট, জলাবন, এটিকে অবশ্যই রক্ষা করতে হবে। হিজল করচের বাঘ বলে যেটি পরিচিত, এর অন্যতম কারণ হচ্ছে শুধু পাখি নয়, আমাদের মাছের জন্য এটি দরকার। আমরা সবাই জানি যে হিজলের পাতায় যে মানে ফানজাই ব্যাকটেরিয়ার মাধ্যমে যে অণুজীব তৈরি হয়, এটি কিন্তু মাছের খাবার। তার মানে আমাদের একটা ট্রান্সবাউন্ডারি প্রবলেমের জন্য ভারত বাংলাদেশ একটা মানে ডায়ালগ তৈরি করতে হবে এবং অবশ্যই হাওড়ের দেশি ধান রাখতে হবে, হাওড়ের সোয়াম ফরেস্ট রাখতে হবে। যদি আমরা জলাভূমি ব্যবস্থাপনা নীতিমালায় এই বিষয়গুলোকে যুক্ত করি,
তাহলে আমি এখানে মাছকে আসলে অনেক বেশি হাইলাইট করছি, তাহলে হাওরের যে মাছের বৈচিত্র্য সেটি আসলে রক্ষা করতে পারবো আমরা। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ পায়েল ভাই।